আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডকম্বো মার্কেটপ্লেসে একটি পরিপূর্ণ অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাডকম্বো মার্কেটপ্লেস সম্পর্কে হয়তো আপনারা সকলেই জানেন, এটি একটি ফ্রিল্যান্সিং জগতের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অনেক ভালো একটি মার্কেটপ্লেস। এই কারণে যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করতেছেন বা করতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে এই মার্কেটপ্লেস ইউজ করে এখান থেকে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের যাত্রা শুরু করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সঠিক নিয়মে অ্যাডকম্বো মার্কেটপ্লেসে একটি অ্যাকাউন্ট খোলা যায় এবং কোন সেটিংসটি করলে আপনার অ্যাকাউন্টটি এখানে 100% অ্যাপ্রুভ করবে। প্রথমে আমি আমার পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি একটু বলে রাখি, সবগুলো ব্রাউজার দিয়েই অ্যাকাউন্ট করা যাবে এবং সবগুলো ব্রাউজারেরই ফিচার প্রায় একই রকম। এই কারণে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ইউজ করলেই হবে। আরেকটি বিষয়, যারা ফোন থেকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তারা অবশ্যই ফোনের ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে নেবেন। করে নেওয়ার পরে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে এই পিসি থেকে অ্যাকাউন্ট খুললে যে সকল ফিচার দেখতে পাবো সেই একই রকম ফিচার ফোন থেকেও দেখা যাবে। ওকে, এখন আমি এখানে সার্চ বক্সে অ্যাডকম্বো লিখে সার্চ করব। ওকে, সার্চ করলেই প্রথমেই দেখুন অ্যাডকম্বোর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি চলে আসবে। এখন এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করব। ওকে, এখানে আসার পরে আমি অ্যালাউ অল কুকিজ করব। করার পরে দেখুন এটিই হলো অ্যাডকম্বোর অফিসিয়াল ওয়েবসাইটের মূল ইন্টারফেস। এখন যদি এখানে আমি মাউস কার্সরটি বাম পাশে নিয়ে আসি, তাহলে দেখুন পাবলিশারের একটি অপশান দেখতে পাবো এবং ডান পাশে নিয়ে গেলে অ্যাডভার্টাইজারের একটি অপশান পাবো। এই অ্যাডভার্টাইজার এবং পাবলিশার সম্পর্কে একটু পরে আপনাদের বলতেছি। তার আগে এখানে দেখুন সাইন আপের একটি অপশান আছে। এখন এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করব। এখন এইখানে দেখুন দুইটি অপশান ওপেন হয়েছে, সাইন আপ অ্যাজ পাবলিশার এবং সাইন আপ অ্যাজ অ্যাডভার্টাইজার। পাবলিশারের অপশানটি একটু খেয়াল করুন। দেখুন নিচে লেখা আছে, আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার্স, আই হ্যাভ ট্রাফিক। তার মানে হলো আপনার কাছে ট্রাফিক আছে, আপনি অন্য কারোর প্রোডাক্টটি প্রমোট করতে চাচ্ছেন। আর অ্যাডভার্টাইজারের এখানে দেখুন লেখা আছে, আই হ্যাভ মাই ওন অফার্স, আই নিড ট্রাফিক। তার মানে হলো আপনার কোনো একটি প্রোডাক্ট আছে, কিন্তু আপনার কাছে প্রোডাক্টটি সেল করার মতো বা প্রোডাক্টটি অন্যের সামনে তুলে ধরার মতো যথেষ্ট ট্রাফিক নাই। এখানে ট্রাফিক বলতে কিন্তু ইন্টারনেট ভিজিটকারীদের বোঝাচ্ছে। ওকে, আমরা যেহেতু ফ্রিল্যান্সার এখান থেকে কাজ করতে চাচ্ছি, সেহেতু এখানে সাইন আপ অ্যাজ পাবলিশার এই অপশানে ক্লিক করতে হবে। আপনি যদি কোনো কোম্পানির প্রতিনিধি হয়ে থাকেন বা আপনার প্রোডাক্টটি যদি আপনি সেল করতে চান, তাহলে এখানে সাইন আপ অ্যাজ অ্যাডভার্টাইজার এখানে ক্লিক করতে হবে। কিন্তু আমরা ক্লিক করব কোথায়? সাইন আপ অ্যাজ পাবলিশার এই অপশানে। তাহলে এই রকমের একটি ফর্ম ওপেন হবে। এখন এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। ফর্মের প্রথমে দেখুন ইমেল। এখানে আমি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। এরপরে নিচে আছে দেখুন পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি হলো, এখানে আমি যে পাসওয়ার্ডটি দিব সেই পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের হতে হবে। প্রথম অক্ষরটি বড় হাতের, তারপরের অক্ষরগুলো ছোট হাতের বড় হাতের মিক্স করে দিলেই হবে। এবং এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে, সেটি হোক একটি বা দুইটি। ইউজ করার পরে কিছু সংখ্যাও ইউজ করবেন আপনারা, যেমন 1 2 3 4 এরকম। মানে সব কিছু মিলায়ে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। তবে লক্ষ্য রাখবেন পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি যেন বড় হাতের থাকে। ওকে, তারপরে এখানে পাসওয়ার্ড এগেইন, এইখানে আমি আবার পাসওয়ার্ডটি টাইপ করব। ওকে, এরপরে নিচে দেখুন ইউজার নেম। ইউজার নেমের এখানে সবগুলো ছোট হাতের অক্ষরে লিখতে হবে এবং আপনার এখানে একটি ছোট নাম দিতে হবে এবং সেই নামের শেষে 1 2 3 4 এরকম আপনি লেটার ইউজ করবেন। ওকে, এখান থেকে আমি আমার ইউজার নেমটি দিয়ে দিলাম। এখন নিচে দেখুন স্কাইপ এবং টেলিগ্রাম। স্কাইপের এখানে স্কাইপের অ্যাকাউন্টটি দিতে হবে এবং টেলিগ্রামের এখানে আপনার যে টেলিগ্রাম নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিতে হবে। স্কাইপের এখানে আপনি কি দিবেন সেটি দেখানোর জন্য প্রথমে আমি স্কাইপে লগ ইন করে নিব। আপনাদের যদি কারো স্কাইপ অ্যাকাউন্ট না থাকে বা স্কাইপ অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিভাবে একটি কমপ্লিট স্কাইপ অ্যাকাউন্ট খুলতে হয়, আমি সেই ভিডিওটিও দিয়ে দিব। এখন আপনারাও আপনাদের স্কাইপ অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। ওকে, আমি আমার স্কাইপ অ্যাকাউন্টে চলে আসলাম। স্কাইপ অ্যাকাউন্টে আসার পরে দেখুন এখানে বাম পাশে ওপরের দিকে আমার ছবির একটি আইকন দেখাচ্ছে। এখানে আমার ছবির আইকনের উপরে আমি ক্লিক করব।
এখন এখানে আমি আমার ছবির পাশে যে আমার অ্যাকাউন্টটি আছে live.cid এরকমের, এখন এইখানে একটি আমি ক্লিক করব। তাহলেই দেখুন এইভাবে আমার প্রোফাইলের ইনফরমেশনগুলো ওপেন হবে। এখন এখানে আপনার যে স্কাইপ নেমটি আছে এই স্কাইপ নেমটি কপি করতে হবে। এই কারণে স্কাইপ নেমের এখানে এসে একটি ক্লিক করলেই কপির অপশন পাবেন। এখানে কপিতে ক্লিক করলেই এই স্কাইপ নেমটি এখান থেকে কপি হয়ে যাবে। ওকে, এরপরে আমি স্কাইপের এই অপশানটিতে এসে আমার স্কাইপ নেমটি এখানে আমি পেস্ট করে দিব। আপনারাও আপনাদের স্কাইপ নেমটি এখানে পেস্ট করে দিবেন। এরপরে দেখুন টেলিগ্রামের অপশানটি রয়েছে। আপনার যদি কোনো টেলিগ্রামে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে আপনার টেলিগ্রামের নাম্বারটি দিয়ে দিবেন। আর যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার একটি যে কোনো নাম্বার এখানে দিতে পারেন। পরবর্তীতে যদি টেলিগ্রামের অ্যাকাউন্ট খুলতে হয় বা আপনার ম্যানেজার যদি আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে বলে তাহলে এখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার দিয়ে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এটা একবারে ম্যান্ডেটরি না, এখানে যদি আপনি টেলিগ্রাম নাম্বারটি না দেন তারপরেও অ্যাকাউন্ট খোলা যাবে। আমি এই ঘরটি ফাঁকায় রাখবো, এখানে আমি টেলিগ্রাম নাম্বারটি দিব না। এরপরে নিচে দেখুন এক্সপিরিয়েন্সের একটি বক্স আছে। এই বক্সটা এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে যে আপনি কাজ করতে চাচ্ছেন, তো কাজের যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে আপনাকে সেটি লিখে দিতে হবে। আসলে আপনাকে যে কেউ কোনো কাজ দিবে বা মার্কেট প্লেস বা অন্যান্য কোনো প্রতিষ্ঠান যে আপনাকে দ্বারা কোনো কাজ করিয়ে নিবে, সেই কারণে তো আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনার যদি কাজের কোনো এক্সপিরিয়েন্সই না থাকে তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। এই কারণে এই বক্সটি খুব ভালোভাবে আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা, আমি এখানে বক্সটি পূরণ করে দিচ্ছি। আপনারা আমারটা দেখে দেখেও পূরণ করতে পারেন অথবা নিজে নিজেও করতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব আমার এই লেখা দেখে দেখে হুবহু কপি না করে আপনারা সামান্য একটু এডিট করে আমার এইরকমভাবে আপনারাও আপনাদের এক্সপিরিয়েন্স নিজের মতো করে লিখে দিবেন। এখানে আমি প্রথমে লিখব, হাই, আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটার। আপনারা এই কথাটি না লিখে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটার এটাও লিখতে পারেন। ওকে, এরপর লিখতে হবে আই হ্যাভ ম্যানি ট্রাফিক ইন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এরপরে রেডিট, ইটিসি। মানে হলো এই ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, রেডিট এই সকল সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার হিউজ পরিমাণে ট্রাফিক রয়েছে বা ভিজিটকারী রয়েছে। এখানে একটি বিষয় হলো আপনার যত বেশি ট্রাফিক থাকবে ততই তো আপনার প্রোডাক্টটি সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বা ততই আপনার প্রোডাক্টে ক্লিক পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই কারণে এইখানে আপনার কাছে যে হিউজ পরিমাণে বা অনেকগুলো ট্রাফিক আছে সেটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তাহলেই এখান থেকে আপনি যে কোনো কাজ খুব দ্রুত পেয়ে যাবেন। ওকে, এরপরে লিখতে হবে আই হ্যাভ 3 মান্থ এক্সপিরিয়েন্স। এখানে এক্সপিরিয়েন্স লেখার ক্ষেত্রে অবশ্যই আপনি 2 মাস, 3 মাস, 4 মাস বা 5 মাস বা সর্বোচ্চ 7-8 মাস বা 1 বছরও দিতে পারেন। এর বেশি কিন্তু এক্সপিরিয়েন্স দেওয়া ঠিক হবে না। কারণ আপনি যেহেতু এখানে নতুন অ্যাকাউন্ট খুলতেছেন সেহেতু এই মার্কেট প্লেসে আপনি নতুন হিসেবেই জয়েন করতেছেন। তো প্রথম অবস্থায় বা নতুন হিসেবে জয়েন করা অবস্থায় কারো যে 2 বছর বা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে এটি আসলে গ্রহণযোগ্য না। এই কারণে এখানে আপনারা এক্সপিরিয়েন্সটি একটু কম দিয়ে দিবেন। 2 মাস বা 3 মাস বা 4 মাস দিলে খুব ভালো হয়। তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। পরে এর নিচে লিখে দেব থ্যাংক ইউ। আপনারাও এইভাবে এখানে সুন্দরভাবে 2-3 লাইন বা 3-4 লাইনের মধ্যে আপনার এক্সপিরিয়েন্সটি লিখে দিবেন। ওকে, এরপরে আমি আই এগ্রি উইথ এখানে যে চেক বক্সটি আছে এই চেক বক্সটিতে ক্লিক করব। তারপরে আই অ্যাম নট এ রোবট এই অপশানে ক্লিক করব। করার পরে আমি যে রোবট না সেটি কনফার্ম করব। এখানে ক্লিক করার পরে আপনার যদি অনেকগুলো ক্যাপচা আসে সেগুলো পূরণ করবেন অবশ্যই। পূরণ করার পরে এখানে একটি টিক মার্ক উঠবে। এখন আমার কাজ শেষ। এখন আমি একবার ওপর থেকে সব ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা সেটি চেক করে নিব। যদি সব ইনফরমেশনগুলো সঠিক থাকে তাহলে এখানে সাবমিট অপশানে ক্লিক করব।
ওকে, এখন দেখুন এই যে সাবমিট অপশনে ক্লিক করার পরে আবার এটা কিন্তু একবার লোড হয়েছে, হওয়ার পরে দেখুন আমার এখানে কিন্তু আর কোনো কাজ করতেছে না, অর্থাৎ আমার এই ওয়েব পেজটি এভাবে ফ্রিজ হয়ে আছে। শুধুমাত্র এখান থেকে আই এম নট এ রোবট এই চেকবক্সটি উঠে গেছে। মাঝে মাঝে ওয়েবসাইটের উন্নয়নমূলক কোনো কারণে এরকম সমস্যা হয়ে থাকে, তো এর জন্য ভয় পাওয়ার কোনো কিছু নাই। যদি এরকমের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা একটি ভিপিএন ইউজ করবেন, যে কোনো একটি ভিপিএন কানেক্ট করে নেবেন, তারপরে দেখবেন এই পেজটি আবার লোড হচ্ছে বা কাজ হচ্ছে। এখন আমি এখান থেকে একটি ভিপিএন কানেক্ট করে নিব। এর জন্য উপরে এখানে আমার ভিপিএন এর আইকনে একটি আমি ক্লিক করব, করার পরে এখানে যে ভিপিএনটি আছে এখানে আমি ক্লিক করে ভিপিএনটি কানেক্ট করে নিব। যে কোনো ব্রাউজারের এই অপশনটিতে ভিপিএন আনার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমেই আপনার ব্রাউজারের এখান থেকে এই এক্সটেনশনের আইকনে ক্লিক করতে হবে, অথবা এখানে এসে এই থ্রি ডট আছে এই থ্রি ডটে একটি ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে এক্সটেনশনসে ক্লিক করতে হবে, তারপরে এখানে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করতে হবে। এরপরে এখানে নিচের দিকে দেখুন গেট এক্সটেনশনস ফর মাইক্রোসফট এজ, এইখানে একটি ক্লিক করতে হবে। আমি আবারও বলে রাখি, আপনি এজ, ক্রোম বা ফায়ারফক্স যেই ব্রাউজারই ইউজ করুন না কেন এই সবগুলো ফিচার প্রায় একই রকমের, হয়তো কোথাও শুধু দুই একটি লেখার একটু পরিবর্তন দেখতে পাবেন। এই কারণে আপনি যে কোনো ব্রাউজার দিয়ে এই একই রকমভাবে কাজটি করতে পারবেন। ক্লিক করার পরেই দেখুন এখানে নিচে অনেকগুলো ভিপিএন চলেই আসবে, এখান থেকেও আপনি নিতে পারেন, অথবা এখানে ওপরে যে সার্চ বক্সটি আছে এখানে এসে ভিপিএন লিখে সার্চ করবেন। তাহলে দেখুন যতগুলো ভিপিএনের এক্সটেনশন আছে সবগুলোই চলে আসবে। এখান থেকে যে কোনো একটি ভিপিএন যেটি দেখবেন অনেকে ইউজ করে সেই ভিপিএনটি এখান থেকে অ্যাড করে নেবেন। এর জন্য ভিপিএনের উপর ক্লিক করবেন, তারপরে গেট অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলেই এই ভিপিএনটি আপনার ব্রাউজারে ডাউনলোড এবং ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। ওকে, ইনস্টল হওয়ার পরে এখানে যে এক্সটেনশনের আইকনটি আছে আমি এই আইকনে একটি ক্লিক করব, তারপরে এখানে যে ভিপিএনটি আমি ইনস্টল করলাম তার পাশে থাকা চোখের এই আইকনে একটি ক্লিক করব, তাহলেই দেখুন এইখানে ভিপিএনটি দেখাবে। তারপরে এখানে এই ভিপিএনটিতে আমি ক্লিক করব, করার পরে এখান থেকে আমি ভিপিএনটি কানেক্ট করে নিতে পারবো। ভিপিএনটি কানেক্ট হয়ে গেলে এখন আমি এখানে নিচে আবার আসব, আসার পরে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে এই টিকমার্কটি পূরণ করব, তারপরে আবার এখানে সাবমিটে ক্লিক করব। এখন দেখুন এই পেজটি লোড হচ্ছে। এখন এখানে দেখুন একটি কনফার্মেশন নোটিফিকেশনও দেখাচ্ছে, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। এখন এখানে ওকে আই গট ইট এইখানে একটি ক্লিক করবেন। ওকে, তাহলে তো আপনারা বুঝতেই পারলেন স্বাভাবিক অবস্থায় অ্যাকাউন্ট যদি খোলা না যায় তাহলে যে কোনো একটি ভিপিএন কানেক্ট করে নিয়ে এখানে সাবমিটে আবার ক্লিক করলেই পেজটিও লোড হবে এবং অ্যাকাউন্টটিও খুলে যাবে। এখানে যদি অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কোনো ভিপিএন ইউজ করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। শুধুমাত্র রেজিস্ট্রেশন করার সময় একবার যদি ভিপিএন ইউজ করেন তাহলেই হবে, এর পরের বার থেকে লগইনের জন্য কোনো ভিপিএনের প্রয়োজন হবে না। এখন আমাকে আমার মেইল অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, এর জন্য আমি আমার জিমেইলে চলে আসব, আসার পরে মেইলটি ভেরিফাই করব। আপনারাও এখানে আপনাদের মেইল অ্যাকাউন্টটি লগইন করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখবেন অ্যাড কম্বো থেকে আপনাদের একটি মেইল করা হয়েছে। এখন এই মেইলটি ওপেন করবেন। এই মেইলটি ওপেন করার পরে এখানে দেখতে পাবেন প্লিজ কনফার্ম ইউর ইমেইল টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, ক্লিক দিস লিঙ্ক টু কন্টিনিউ। এখানে যে লিঙ্ক লেখাটি আছে এই লিঙ্ক লেখাটিতে একবার ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আমাদের যে ইমেইল সেটি ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখন যদি আমি এখান থেকে লগইনে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে লগইন করতে পারবো। এইটি হলো লগইন পেজ। এখন এখানে যে ইমেইলের অপশানটি আছে এখানে আমি আমার ইমেইলটি দিয়ে দিব এবং তারপরে নিচে আমি যে পাসওয়ার্ডটি ইউজ করে অ্যাকাউন্টটি খুললাম সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব। তারপরে এখানে লেটস গো এই অপশনটিতে ক্লিক করব।
তাহলে এইভাবে প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশনের জন্য থ্যাংক ইউ জানিয়ে একটি নোটিফিকেশন দেখাবে। এখান থেকে আপনি এটা কেটে দিবেন বা ওকে অপশানে ক্লিক করবেন। এখন এখানে আপনি এই অ্যাড কম্বো লেখার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার ড্যাশবোর্ডটি দেখতে পাবেন এবং এখানে নিচে সিরিয়ালি অনেকগুলো অপশান আছে। আপনারা এই অপশানগুলোতে ক্লিক করে করে আপনার কাঙ্ক্ষিত কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এইখানে একটি বিষয় আমি আপনাদের দেখাই, আপনি এখানে কাজের অফারগুলো কোথায় দেখতে পাবেন। এর জন্য এখানে দেখুন অফার্সের একটি অপশান আছে, এই অপশানে একটি ক্লিক করতে হবে। এখানে আসার পরে আপনি নিচে অনেকগুলো অফার এখান থেকে দেখতেই পাবেন। তাছাড়াও এখানে যদি আপনি কান্ট্রি অপশানে ক্লিক করে নির্দিষ্ট কোনো কান্ট্রি সিলেক্ট করেন এবং ভার্টিক্যাল অপশানে ক্লিক করে নির্দিষ্ট কোনো ক্যাটাগরির যদি অফার দেখতে চান তাহলে সেটি সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই অপশান আছে, অ্যাপ্লাই অপশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ওই দেশের মধ্যে ওই ভার্টিক্যাল বা ওই ক্যাটাগরি বা ওই নিশের মধ্যে কোন কোন অফারগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন এখান থেকে আপনার যে অফারটি ভালো লাগে সেই অফারটি নিয়ে কিন্তু চাইলে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।